আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 13 নম্বর ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিকটা হলো ক্রিফেম। আপনি যদি আপনার এডিটিংটাকে প্রো লেভেলে নিয়ে যেতে চান, অবশ্যই মাস্ট বি ক্রিফেম এবং মার্কসিং এর কাজগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। আজকে আমরা শিখবো ক্রিফেমের বেসিক জিনিসটা। চলুন ফার্স্ট অফ অল আমরা ভিডিওটাকে সিলেক্ট করলাম এবং চলে আসবো ভিডিও অপশনে। ভিডিও থেকে আপনি যদি হাতের ডান পাশে দেখেন যেগুলো ডায়মন্ডের মতো শেপ আছে, এইগুলোকে বলা হয় ক্রিফ্রেম। ইয়েস, দেখেন ডায়মন্ডের মতো যে শেপগুলো আছে এগুলো হলো ক্রিফ্রেম। এইগুলোর কাজ কি আমরা একটু পরে দেখবো। ফার্স্ট অফ অল কোথায় কোথায় আমরা ক্রিফ্রেম দিতে পারি সেই জিনিসগুলো দেখবো। দেখেন আমরা স্কেলের মধ্যে ক্রিফ্রেম করতে পারি, ট্রান্সফর্মের মধ্যে ক্রিফ্রেম করতে পারি, ব্ল্যান্ডের মধ্যে ক্রিফ্রেম করতে পারি, বাকিগুলোর কোনো ক্রিফ্রেম নেই, যার কারণে আমরা করতে পারবো না। এরপরে অপশন আছে অডিও, অডিওতে ক্লিক করলাম। সেম ভাবে হাতের ডান পাশে দেখেন ক্রিফ্রেম অপশন আছে, তাহলে আমরা অডিওর মধ্যেও ক্রিফ্রেম করতে পারবো। এরপর আসে স্পিড অপশনে, এখানে কোনো ক্রিফ্রেম নেই। অ্যানিমেশনে গেলাম, এখানেও কোনো ক্রিফ্রেম নেই। অ্যাডজাস্ট অপশনে গেলাম, এখানেও কিন্তু ক্রিফ্রেম আছে, তাহলে আমরাও কালার গেটিং এর মধ্যে ক্রিফ্রেম করতে পারবো। এখন চলেন বেসিক একটা আমরা ক্রিফ্রেম শিখবো। জাস্ট এখানে মুখস্থ কোনো কিছু করবেন না, জাস্ট মাথায় মনে রাখবেন আমি কি করছি, আপনাকে কি করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কাজ করব ভিডিওর মধ্যে ক্রিফ্রেম। ভিডিওতে ক্লিক করলাম, দেন ক্রিফ্রেম দিব ট্রান্সফর্মের মধ্যে। প্রথমে একটা ক্রিফ্রেম দিলাম, একটু সামনে আসবো যতটুকু আমি আসতে চাই। আসার পরে জাস্ট স্কেলটাকে আমরা বড় করে দিলাম। তাহলে এখানে কি হলো একটু ফার্স্ট থেকে আমরা দেখব। ভিডিওটা প্লে করলাম, তখন তারা মনে করে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাজ নাই। আপনার রিপ্লাই না পাওয়ার কারণ দেখেন আমি একটু লেয়ারটা জুম করে দেখাচ্ছি। প্রথম ক্রিফ্রেম থেকে দ্বিতীয় ক্রিফ্রেমে যখন এটা আসতেছে, এটা কিন্তু জুম হয়ে বড় হয়ে গেল। কেন হয়ে গেল? আমরা ক্রিফ্রেম করেছি। আচ্ছা, এখন এই জায়গায় আমরা এটাকে জুম আউট করব। সেম ভাবে আমরা করব। ক্রিফ্রেম আমরা দুইবার ইউজ করতে হবে সবসময়। ট্রান্সফর্মে একটা ক্রিফ্রেম দিলাম, একটু সামনে আসলাম, আমরা স্কেলটা বাড়িয়েছি না, এখন জাস্ট কমিয়ে দিব। কত করে দিব? 100 করে দিব। সেম 100 করে এন্টারে ক্লিক করব। তাহলে দেখেন যেটা জুম হয়েছে সামটাইম সেটা এমন এখন হয় যে আপনি ফলো আপ করেন নাই, দ্যাটস ওয়াই জুম আউট হয়ে যাচ্ছে। তাহলে আপনারা এইভাবে কিন্তু ভিডিওতে বারবার প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয় বলি, আবার ট্রান্সফর্মে একটা ক্রিফ্রেম দিলাম, এরপর একটু সামনে আসবো, এখন ক্রিফ্রেম করব। আপনি যদি ক্রিফ্রেমটা তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে ক্রিফ্রেম দিতে হবে কাছে। আমি কাছে একটা ক্রিফ্রেম দিচ্ছি, স্কেলটাকে বড় করে দিলাম। আমি কিন্তু এখানে দ্বিতীয়বার আমাকে কোনো কিছুতে সিলেক্ট করতে হবে না। ট্রান্সফর্মে একবার ক্রিফ্রেম দিয়েছি, এরপর যখন কাজ করতেছে অটোমেটিকলি কিন্তু ক্রিফ্রেম পড়ে যাচ্ছে। তাহলে দেখেন ক্লায়েন্ট পাওয়ার এটা ক্ষেত্রে দ্রুত বা কেন হয়েছে? ক্লায়েন্ট পাওয়ার দ্রুত বিকজ আমি এখানে কি করেছি স্যার, কাছে দিয়েছি ক্রিফ্রেম। এখন যখন আমরা জুম আউট করব, সেম কোথায় করব কখন করব এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনার শুধু এখন ফোকাস করা উচিত যে আমি ক্রিফ্রেম কোথায় কোথায় বসাতে পারি, এবং জুমিং এর একটা বেসিক ক্রিফ্রেম শিখেছি, ওইটা বারবার প্র্যাকটিস করা। একটা জিনিস এটা কোথায় কত প্রকারে আপনার কাজে লাগবে আপনি নিজেও বুঝতে পারবেন না। জুম আউট করার বিষয়টা কি, সেম ট্রান্সফর্মে একটা ক্রিফ্রেম, একটু হালকা সামনে আসবো, এরপরে কি করব, এটাকে আমরা 100% করে দিব। 100% করে দিলাম, মানে আগের অবস্থানে নিয়ে গেলাম। এখন দেখেন ফার্স্ট অফ অল জুম হবে, খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট জুম পাওয়ার হলো, ক্ষেত্রে বা ক্লায়েন্ট হান্ডিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে জুম আউট বলবো হয়ে গেল। সবসময় চেষ্টা ওকে, সো আপনারা এই জিনিসটা বাসায় বসে বারবার প্র্যাকটিস করেন। সো নেক্সটে আমরা এই জিনিসটাকে আরো আপডেট লেভেলে কিভাবে নিয়ে যাই, এবং ক্রিফেমের উপর অনেকগুলো ক্লাস আসবে। সো যারা কখনো ক্রিফেম বুঝেন নাই, দেখেন নাই, জানেন নাই, তাদের জন্য ক্লাসগুলো বেস্ট হতে যাচ্ছে। সো আপনারা যারা কমেন্ট করেন না, ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা কমেন্ট করবেন, কি শিখতে পেরেছেন, ক্লাস কেমন লাগছে, বিষয়গুলো জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি নিজে পড়ি এবং নিজেই রিপ্লাই দিই।